এই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা যার নাম মুবারক, তুর্কি ব্যবসায়ীর একজন ফল বাগানের মালি ছিলেন। মালি মানে যিনি বাগানের পাহারাদার, প্রহরী, বাগান যিনি পাহারা দেন। কিতাবের মধ্যে লেখে তুর্কি ব্যবসায়ী একদিন বাগানের মধ্যে আসলেন। বাগানকে পরিদর্শন করার পরে, ঘোরাঘুরি করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আব্বাকে বললেন, মালি রে, আমারে আজকে একটু আনারের জুস খাওয়া, একটু ডালিমের জুস খাওয়া। কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা ডালিমের জুস করে, তুর্কি ব্যবসায়ী সেও একজন ভালো মানুষ ছিলেন, পরহেজগার ছিলেন, তার হাতের মধ্যে দিল। কিতাবের মধ্যে লেখে লোকটা যখন জুস খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে দেখে এমন তিতা জুস আর হয় না। সঙ্গে সঙ্গে গ্লাসটা টান দিয়া মালিরে দাবার দিলেন, এ মালি, এতদিন পরে আমার বাগানের মধ্যে আসলাম, একটু ফলের জুস খাওয়ার জন্য তুমি আমারে সবচেয়ে তিতা ফলের জুসটা খাওয়াইলা। মালিক ওই মালিকরে ডাক দিয়া বলে, বাদশা সাহেব গো, আমি যে আপনার জুস দিছি, আমি জানি না কোন ফলের রসটা মিঠা, আমি জানি না কোনটা তিতা। মালিক আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বারে ডাক দিয়া বললেন, কি কমিয়া জানো না কি লিগা? মালিক ডাক দিয়া বলে, বাদশা রে, আমি আপনার এই ফলের বাগানের দারোয়ান ছিলাম, কিন্তু কোনোদিন কোনো একটা ফল আমি জবানে দিয়ে দেখি নাই। আল্লাহু আকবার কোন। আমি কোনোদিন আমার মুখের মধ্যে একটা দানা পর্যন্ত আমি ঢুকায় নাই। মালিক যখন এই কথা শুনলো, মালিকের বুঝার আর বাকি আসেনি। মালিক সঙ্গে সঙ্গে বললেন, এত উচ্চাঙ্গের পরহেজগার বুজুর্গ মানুষ আমার এই ফলের বাগানের দারোয়ান থাকতে পারে না, তুমি চলো আমার সঙ্গে। কিতাবের মধ্যে লেখে এই সময় দারোয়ানকে এই ফলের মালিক যিনি, তাকে এখান থেকে নিয়ে বাসায় নিয়ে গেল। আজকে থেকে তুমি আমার বাসার ডিউটি করবা, ফল বাগানে নয়। কিতাবের মধ্যে লেখেন আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা বাসায় চলে গেলেন। ডিমান্ড বাড়ছে, একটু পথ বাড়ছে। বাসার মধ্যে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির আব্বা বাসাতে থাকে। এদিক দিয়া তুর্কি ফলের যেই মালিক, বাগানের যিনি মালিক, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বারে ডাক দিয়া বলে, কে খাদে, আমার একজন যুবতী মেয়ে আছে, তাকে বিবাহ দেওয়ার প্রয়োজন। খাদেম শোনো, আমার যে মেয়েটা বাসায় আছে, কোনদিন কোনো পর পুরুষের সামনে যায় নাই, কোনো পর পুরুষরে কোনোদিন দেখে নাই। মালিরে, আমি চাই তার জন্য একটা নেককার ছেলে, আমি চাই ভালো একটা ছেলে চাই। কিতাবের মধ্যে লেখে মালিক ওই মালিককে ডাক দিয়ে বললেন, তাহলে আপনি একটা কাজ করেন, ইহুদিরা মেয়েকে বিবাহ দেয় সম্পদ দেখে, খ্রিস্টানরা মেয়েদেরকে বিবাহ দেয় সৌন্দর্য দেখে, আর আমরা মুসলমানরা মেয়েকে বিবাহ দিব কি দেখে? কথা কয় না, দিন দেখে দিন। কারণ নবী মেশকাত শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ফাজফার বিজাতি দিন, তোমরা যখন বিবাহ দিবা, বিবাহ করাইবা, সর্বপ্রথম তোমরা দিনকে প্রাধান্য দিবা। আমরা দিন প্রাধান্য দেই না, আমরা মাল প্রাধান্য দেই। কথা কন, আমরা সম্পদ দেখি, অর্থ দেখি, টাকা দেখি, বাড়ি দেখি, দেখি তার রাজা বাড়ি কয়টা বাড়ি আছে, উত্তরেও কি বাড়ি আছে কিনা, বাড়ি দেখে বিবাহ দিছে, আলহামদুলিল্লাহ সব বালা। আগে তো খুঁজ পায় নাই, পরে বিবাহর 6 মাস পরে খুঁজ পাওয়া গেছে। সেরা আগে শুনছিলাম ছেলে খুব ভালো, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, পরে খবর নিয়ে দেখে সেরা উত্তরা মাসের মধ্যে 28 দিনই মাল খায়া বইরে থাকে। কথা কন ঠিক কিনা?
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, হে মানব সম্প্রদায়, তুমি যদি সম্মানের সর্বোচ্চ চূড়াই যদি তুমি পৌঁছতে চাও, যদি তুমি সম্মানিত হইতে চাও, তাহলে তোমার মধ্যে তুমি তাকওয়া পরহেজগারির সিফত গুণ অর্জন করা শুরু করে দাও। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখছেন, নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে দুর্বল একজন সাহাবী ছিলেন, নাম হলো তার বেলাল। সাহাবীদের মধ্যে তার কোনো ক্যাটাগরি ছিল না, একদম নিম্ন শ্রেণীর সাহাবী। সারাটা জীবন মানুষের গোলাম ছিলেন, হাবশী গোলাম। আল্লাহ পাকের নবী ডাক দিয়া বললেন, হে মানুষ, আমি আল্লাহ বেলালকে ওখান থেকে আমি আল্লাহ সম্মানের চেয়ারে বসায়া দিলাম। আল্লাহর নবীর জীবদ্দশায় মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর নবীর জীবদ্দশায় বিশিষ্ট বিশিষ্ট সাহাবীদের মধ্যে বেলাল ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। হযরতে বেলালের আযানের মাধ্যমে ফেরেশতারাও নামাজের জামাত আদায় করত। আল্লাহর নবী যখন ঘোষণা করলেন মসজিদে নববীর মুয়াজ্জিন কে হবে, বিশিষ্ট বিশিষ্ট সাহাবী নবীর কাছে আইসা প্রস্তাব দিলেন, হুজুর আমারে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দে। নবী গো, আমার মন চাই যে মসজিদ আপনি নিজে নির্মাণ করেছেন গো নবী, আমি এই মসজিদের মুয়াজ্জিন হই। আমাদের সব সাহাবীদের মন চায়। নবী বললেন, দেখি বিবেচনা করা যায় কাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাবো। আল্লাহু আকবার, জোরে কর। আমার নবী বললেন, আমার হাবশী গোলাম, যেই লোকটার চেহারাও বেশি সুন্দর না, দেখতেও ভালো দেখা যায় না। উলামা ইকরাম লিখছেন, আযানের লফজগুলো সুন্দর করে দিতে পারতেন না, কারণ সব মানুষের জবান পরিষ্কার হয় না। কিছু কিছু মানুষ আজান দিলে মনে হয় মধুর সুরের আজান, আর কিছু কিছু মানুষ আজান দিলে মন চায় বাড়ির জায়গা আজান শুনতাম না। আল্লাহর নবী বললেন, আমার বেলাল যখন মসজিদের মধ্যে আজান দেই, আমার বেলালের আজানের লজ্জাটা এত সুন্দর ছিল না। বেলাল যখন মসজিদে নববীর মধ্যে আজান দিয়া দেয়, কিতাবের মধ্যে লেখে বেলালের আজানের কারণে আরশে আজিমের ফেরেশতা পর্যন্ত বেলালের আজান শোনার জন্য অপেক্ষমান হয়ে তাকায় থাকতো। আল্লাহর নবী বললেন, বেলালকে আজানের পারমিশন দেওয়া হলো। আমার নবীর সবচেয়ে আদরের ঘনিষ্ঠ সাহাবী হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেল। কিতাবের মধ্যে লেখে, বেলাল যখন মসজিদে নববী ছেড়ে চলে যায় নবীর ইন্তেকালের পরে, নবীর ইন্তেকালের পরে যখন বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন, আমার বেলালের মতো মায়াবী এত তাকওয়া পরহেজগারিওয়ালা আজান মসজিদে নববীর মধ্যে কেউ দিতে পারে না। আল্লাহর নবীর এমন একজন সাহাবী ছিলেন, এত মর্যাদার অধিকারী হওয়ার পিছনে কোনো ব্যক্তিত্ব ছিল না, শুধু একটাই ছিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্যে ওই মানুষটা সবচেয়ে বেশি সম্মানী, যেই মানুষটার অন্তরে আমি নবী, আমি আল্লাহর ব্যাপারে যার তাকওয়া আর পরহেজগারিতা সবচেয়ে বেশি। সে যা করে সব আল্লাহর দিকে তাকায়া করে, কোনো খারাপ অন্যায় অশ্লীলতা কি বলে কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত হয় না। সবচাইতে তাকওয়া আর পরহেজগারি উলামা ইকরাম লিখছেন, বিশিষ্ট তাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
ইমামে আজম আবু হানিফার ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ইমাম বুখারী যার কাছ থেকে হাদিস শিখছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা যার নাম মুবারক, তুর্কি ব্যবসায়ীর একজন ফল বাগানের মালি ছিলেন। মালি মানে যিনি বাগানের পাহারাদার, প্রহরী, বাগান যিনি পাহারা দেন। কিতাবের মধ্যে লেখে, তুর্কি ব্যবসায়ী একদিন বাগানের মধ্যে আসলেন। বাগানকে পরিদর্শন করার পরে, ঘোরাঘুরি করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আব্বাকে বললেন, মালিরে, আমারে আজকে একটু আনারের জুস খাওয়া, একটু ডালিমের জুস খাওয়া। কিতাবের মধ্যে লেখে, আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা ডালিমের জুস করে। তুর্কি ব্যবসায়ী, সেও একজন ভালো মানুষ ছিলেন, পরহেজগার ছিলেন, তার হাতের মধ্যে দিল। কিতাবের মধ্যে লেখে, লোকটা যখন জুস খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে দেখে এমন তিতা জুস আর হয় না। সঙ্গে সঙ্গে গ্লাসটা টান দিয়া মালিরে দাবার দিলেন, এ মালি, এতদিন পরে আমার বাগানের মধ্যে আসলাম একটু ফলের জুস খাওয়ার জন্য, তুমি আমারে সবচেয়ে তিতা ফলের জুসটা খাওয়াইলা। মালিক ওই মালিকরে ডাক দিয়া বলে, বাদশাহ সাহেব গো, আমি যে আপনার জুস দিছি, আমি জানি না কোন ফলের রসটা মিঠা, আমি জানি না কোনটা তিতা। মালিক আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বারে ডাক দিয়া বললেন, কি কমিয়া জানো না কিল লিগা? মালিক ডাক দিয়া বলে, বাদশা রে, আমি আপনারই ফলের বাগানের দারোয়ান ছিলাম, কিন্তু কোনদিন কোনো একটা ফল আমি জবানে দিয়া দেখি নাই। আল্লাহু আকবার। আমি কোনদিন আমার মুখের মধ্যে একটা দানা পর্যন্ত আমি ঢুকায় নাই। মালিক যখন এই কথা শুনলো, মালিকের বুঝার আর বাকি আসেনি। মালিক সঙ্গে সঙ্গে বললেন, এত উচ্চাঙ্গের পরহেজগার বুজুর্গ মানুষ আমার এই ফলের বাগানের দারোয়ান থাকতে পারে না, তুমি চলো আমার সঙ্গে। কিতাবের মধ্যে লেখে, এই সময় দারোয়ানকে এই ফলের মালিক যিনি, তাকে এখান থেকে নিয়ে বাসায় নিয়ে গেল। আজকে থেকে তুমি আমার বাসার ডিউটি করবা, ফল বাগানে নয়। কিতাবের মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা বাসায় চলে গেলেন। ডিমান্ড বাড়ছে, একটু পথ বাড়ছে। বাসার মধ্যে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির আব্বা বাসাতে থাকে। এদিক দিয়া তুর্কি ফলের যেই মালিক, বাগানের যিনি মালিক, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বারে ডাক দিয়া বলে, কে খাদে, আমার একজন যুবতী মেয়ে আছে, তাকে বিবাহ দেওয়ার প্রয়োজন। খাদেম শোনো, আমার যে মেয়েটা বাসায় আছে, কোনদিন কোন পর পুরুষের সামনে যায় নাই, কোন পর পুরুষরে কোনদিন দেখে নাই। মালিরে, আমি চাই তার জন্য একটা নেককার ছেলে, আমি চাই ভালো একটা ছেলে চাই। কিতাবের মধ্যে লেখে, মালিক ওই মালিককে ডাক দিয়ে বললেন, তাহলে আপনি একটা কাজ করেন, ইহুদিরা মেয়েকে বিবাহ দেয় সম্পদ দেখে, খ্রিস্টানরা মেয়েদেরকে বিবাহ দেয় সৌন্দর্য দেখে, আর আমরা মুসলমানরা মেয়েকে বিবাহ দিব কি দেখে? কথা কয় না, দিন দেখে দিন। কারণ নবী মেশকাত শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ফাজফার বিজাতি দিন, তোমরা যখন বিবাহ দিবা, বিবাহ করাইবা, সর্বপ্রথম তোমরা দিনকে প্রাধান্য দিবা। আমরা দিন প্রাধান্য দেই না, আমরা মাল প্রাধান্য দেই। কথা কন, আমরা সম্পদ দেখি, অর্থ দেখি, টাকা দেখি, বাড়ি দেখি, দেখি তার রাজা বাড়ি কয়টা বাড়ি আছে, উত্তরেও কি বাড়ি আছে কিনা, বাড়ি দেখে বিবাহ দিছে, আলহামদুলিল্লাহ সব বালা। আগে তো খুঁজ পায় নাই, পরে বিবাহর 6 মাস পরে খুঁজ পাওয়া গেছে,
স্যারা আগে শুনছিলাম ছেলে খুব ভালো, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, পরে খবর নিয়ে দেখে স্যারা উত্তরা মাসের মধ্যে 28 দিনই মাল খায়া ফিরে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই নবী বলছেন ফাসবার বিজাতির দিন, দিনকে প্রাধান্য দাও, দিনকে সবার আগে দেখো। কারণ দিন যদি থাকে, বাকি যদি কিছু নাও পাওয়া যায়, ইনশাআল্লাহ দিনের বরকতে সর্বোচ্চ শান্তি চলে আসবে। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের বাবারা এখন দিন দেখে না, দেখে খালি টাকাটা, বাড়ি দেখে, গাড়ি দেখে, দেখে কয়টা বাড়ি আছে। বাজান দেন আপনি বাড়ি দেখে বিবাহ, কিন্তু আপনি দিন দেখলেন না, নবীর কথা অমান্য করলেন, পড়ে গেলেন পেরেশানি। কথা কোন ঠিক কিনা? আমার কাছে বহু রেকর্ডে মনে আছে। আমি যেহেতু নয়ানগর চেয়ারম্যান বাড়ি বড় মসজিদের খতিব, আমার কাছে অনেক তথ্য আছে। বিবাহের 6 মাস পরে এমন জঘন্য জঘন্যতম কুকর্মের সাথে লিপ্ত আছে যেগুলো এই মাইকে বলা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন ফাসফার বিজাতি দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও, দিনকে সবার আগে রাখো। এই যে জামিয়াতুন নাজাত আল ইসলামিয়া মহিলা শাখার মধ্যে ফাসফার বিজাতি দিন, যারা দিনের সাথে নিজেকে সৌন্দর্যমণ্ডিত করে। দরবারে আজকের এই বয়ান থেকে একটা মেসেজ এটাও, বিবাহের ক্ষেত্রে সম্পদ দেখবেন, মাল দেখবেন, নেসবত দেখবেন, বংশ দেখবেন, সৌন্দর্য দেখবেন, তার আগে সর্বাগ্য দেখবেন দিন, শরীয়ত, আল্লাহর কোরআন, নবীর সুন্নাত আছে কিনা। দিন যদি থাকে বাকি সবগুলো দেখবেন। সবগুলো যদি থাকে দিনের সাথে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও দিনকে প্রাধান্য দিয়া বিবাহ করায়া দিবেন, বিবাহ করায়া ফেলবেন। যদি করায়া ফেলেন এই দিনের বরকতে ওই পরিবারটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে। ঠিক কিনা কন? এখন মানুষ দিন দেখে না, দেখে বাকিটি, এই জন্যই যত পেরেশানি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবা বললেন, আপনি আমার বাদশা অভিভাবক, আমি আপনার ফল বাগানের প্রহরী ছিলাম, মালি ছিলাম, তবে আপনার উপরে আমার আবদার হলো, মালিক গো, ইহুদিরা মাল সম্পদ দেখে বিবাহ দেয়, আর খ্রিস্টানরা সৌন্দর্যতা দেখে বিবাহ দেয়। আমার নবী বলছে তোমরা দিন দেখে বিবাহ দিবা, দিনটাকে প্রাধান্য দিবা। মালির কথা শোনার পরে ওই ফল মালিকের বাদশার মনটা খুশি হয়ে গেছে। কথা খুব সুন্দর। দেখা শুরু করলেন কার কাছে পরহেজগারী মেয়েটা বিবাহ দেওয়া যায়। ডরেন না, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, দিন আছে তো সব আছে। আল্লাহর নবী বললেন দিন এটা বড় দামি সম্পদ। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবা বাদশাকে সুন্দর একটা সাজেশন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফল বাগানের মালিক ছেলে খোঁজা শুরু করলো। তবে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা ছিলেন ওই জামানার সবচেয়ে বড় পরহেজগার। কোনদিন তাহাজ্জুদের নামাজ এ আল্লাহর বান্দার মিস হইতো না, এশরাক আওয়াবিন মিস হইতো না, নামাজ জামাতের সাথে আদায় করতেন, কোনদিন মিস করতেন না। কিতাবের মধ্যে লেখে এমন নেককার ছেলে আর খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে ফল বাগানের বাদশার স্ত্রী তার স্বামীকে বলল একটা কাজ করতে পারেন, এত খোঁজাখুঁজি করেও ভালো ছেলে মিলানো যাইতেছে না, কি করবেন? কি করব তুমি বলো গো, কি করব? কয়েকটা কাজ করেন, আমাদের বাসার যে কাজের লোকটা, এই লোকটার চরিত্র খুব ভালো, দিনদারিতাও অনেক সুন্দর, ইয়ার কাছে যদি আমাদের মেয়েকে বিবাহ দিয়া দেই আপনার কোনো আপত্তি আছে নাকি? কিতাবের মধ্যে লেখে স্ত্রী যখন সুন্দর পরামর্শটা দিল, স্বামী সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। রাজি হইয়া বলে সুন্দর একটা প্রস্তাবনা তুমি দিয়েছ, আমি রাজি আছি, তাহলে চলো তাকে প্রস্তাব দিয়ে দিই। কিতাবের মধ্যে লেখে
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবাকে ওই বাদশা ওই ফল বাগানের মালিক তাকে বলল, এ বৎসরে রাজি আসনি? আমার মেয়েকে আমি তোমার কাছে বিবাহ দিয়ে দিব। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে বলে এত বড় সম্পদের মালিক, এত তুর্কি বড় একজন ব্যবসায়ী নিজের কন্যা মেয়েকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবার কাছে বিবাহ দিয়ে দেয়। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে এই বড় ব্যবসায়ী ফল বাগানের মালিক মারা গেছে। এখন গোটা সহায় সম্পত্তির মালিক হয়ে গেছে জামাই। মালিক হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ পাক তাদেরকে একটা ছেলে সন্তান দান করলেন, নাম রাখলেন আবেদুল্লাহ। বাবার নাম মুবারক, নাম হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুরাকবাসী শুনে রাখেন, তাকওয়া পরহেজগারি যেই পরিবারের মধ্যে নাই, 10 তলা 20 তলার মালিক হইলেও শান্তি খুঁজা পাইবেন না। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাবার ঘরে জন্ম নিয়ে নিলেন, নাম হলো মুবারক। আব্দুল্লাহ বাবার নাম হলো মুবারক। এরপরে এত বিশিষ্ট আলেম, হাদিস বিশারদ, এত বড় জামানার ইমাম, যার ছাত্র ছিলেন স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। যার ছাত্র ইমাম বুখারী, কার ছাত্র? ওই যে যার বাবা পরহেজগার, ফলের বাগানের মালিক, ফল বাগানের প্রহরী, আর তার নানা হলো একজন তুর্কি বড় ব্যবসায়ী। সবাই ছিলেন পরহেজগার। তাদের ঘর থেকে একজন সন্তান পয়দা হয়েছে যার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এমন একজন বীর সালা, সিপা সালা আল্লাহ আলেম দান করলেন, যিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন, যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমাম বুখারী যিনি স্বয়ং আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ ইবনে মুবারক এখন পর্যন্ত পড়ালেখায় মনোনিবেশ করেন নাই। হঠাৎ করে দিলের মধ্যে এক ধরনের ভাব চলে আসছে, আব্দুল্লাহ এলেম অর্জন করবে, বহুত বড় আলেম হবে। বাবার কাছ থেকে অর্থ কুড়ি টাকা নিয়ে চলে গেল, আব্বা আমি ব্যবসা করব। বাবা মনে করছে দুনিয়ার কোনো বড় ব্যবসা করব। 50,000 দেনার দিয়ে দিলেন সন্তানকে, যাও যাও ব্যবসা করো। আর আগের যুগের ব্যবসার নিয়ম ছিল, ব্যবসায়ীরা ব্যবসার জন্য বহু দূর দূরান্তে পায়ে হাঁটতে যাওয়া লাগতো। কিতাবের মধ্যে লেখে টাকা দিয়া দিলেন। অনেকদিন পরে আব্দুল্লাহ বাসায় আসলেন। বাবা জিগায়, বাবা ব্যবসা কেমন হইতেছে, কি ব্যবসা করো? কিতাবের মধ্যে লেখে ছেলে বলে, বাবা গো এমন ব্যবসায় আমি শুরু করছি গো বাবা, যেই ব্যবসা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ব্যবসা, যে ব্যবসার মাধ্যমে আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে চিরমুক্তির ব্যবস্থা পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার বাবার কাছ থেকে 20,000 দিরহাম নিয়ে চলে গেলেন ব্যবসা করার জন্য। ব্যবসা বানিয়ে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ঈমানদারেরা রে, তোমাদেরকে এমন একটা ব্যবসার সাজেশন আমি আল্লাহ দিতে চাই, রাজি আসনি ব্যবসা করার জন্য? আল্লাহ বলেন, এমন একটা ব্যবসার সন্ধান আমি তোমাদেরকে দিব, এই ব্যবসাটা যদি করো জাহান্নামের আযাব থেকে চিরমুক্তির ব্যবস্থা আমি আল্লাহ তোমাদেরকে করে দিব। এদেশের ছেলেরা গার্মেন্টসে চাকরি করে, বড় বড় ব্যবসা করে, নিজের জীবনকে উন্নতি করার জন্য
পদমর্যাদা পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে। আল্লাহ বলেন এই ব্যবসা দিয়া আখিরাতের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাবাকে ডাক দিয়া বললেন, বাবা রে, আমি এমন একটা ব্যবসা করার জন্য নিজেকে প্রস্তুত করেছি, নিজেকে গুছিয়েছি, সাজিয়েছি, যেই ব্যবসার মাধ্যমে আখিরাতের আযাব থেকে পরিত্রাণ পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ইলম চর্চা শুরু করে দিলেন, কারণ ইলম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, ইলম ছাড়া নবীর ওয়ারিস হওয়া যায় না। ইলম এটা এমন একটা দামি সম্পদ, যেই জায়গার মধ্যে ইলম আছে ওই জায়গাটা আল্লাহর কাছে সবচাইতে আপন জায়গা হয়ে যায়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, ইলম হলো এটা এমন একটা বস্তু, ইলম যার সিনার মধ্যে আছে ওই মানুষটা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ইলম যার সিনার মধ্যে জায়গা করে নিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী বললেন, ইলম এটা এমন একটা সম্পদ, আল্লাহ পাক আমাদেরকে ইলম দিয়া সম্মানিত করেছেন, মর্যাদা করেছেন। জব্বারের তাকসিমটা বড় সুন্দর, আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন, আর আমাদের শত্রুদেরকে আল্লাহ পাক মাল দিয়েছেন। ইলম এটা এমন একটা জিনিস, ইলম দুনিয়াতেও আপনার সঙ্গে থাকবে। আল্লামা সাদি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইলম এটা এমন একটা জিনিস, ইলম তোমাকে দৌড়ে দৌড়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ইলম বড় দামি জিনিস। ইলম থাকলে আমলের মজা পাওয়া যায়, ইলম থাকলে আমলের স্বাদ পাওয়া যায়, ইলম না থাকলে আমলেরও মজাও পাওয়া যায় না। এই জন্য আজকের এই মাদ্রাসা জামিয়াতুন নাজাত আল ইসলামিয়া এটাও একটা ইলমের মার্কাজ। এখান থেকে ইলম শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়া হয়। দিন যে জায়গায় নাই ওই জায়গাটা অন্ধকার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন ইলম শিখবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? নিজের বাচ্চাদেরকে দিন শিখান, ইলম শিখান, আসমানি ইলমের ধারা এদের সিনাগুলো ভরপুর করে দেন। ইলম যেই জায়গায় থাকবে আমল ওই জায়গায় জিন্দা হবে। আল্লাহ পাক আজকের এই মাহফিল জামিয়াতুন নাজাত আল ইসলামিয়ার এই প্রোগ্রামকে আল্লাহ পাক ভরপুর কামিয়াবি করুন। যেই সমস্ত উলামায়ে কেরামগণ আসবেন আল্লাহ পাক তাদের আশা, তাদের এই কথা বলাকে আল্লাহ পাক কবুল করেন। যারা দৃঢ়স্থিরের সাথে উলামায়ে কেরামের জবান থেকে দামি দামি নসিহতগুলো শুনবেন আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, আসাদায়ে কেরামদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।